না, বাড়ছে না। এটা আসলে সবার একটা মিস ইনফরমেশন। মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের। আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না, একটু কনফিউজ হয়ে যায়। আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি। আমার নাচ থেকেই মিডিয়াতে আসা। আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম, স্টেজ পারফরমেন্স গুলো হতো, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট ট্যুর গুলো হতো। বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে। বাট যেহেতু ডিসেম্বর মাস, ডিসেম্বর থেকে আবারও অনেক নাচ, অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস। তো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে। আর আমি টুকটাক করে ট্রাই করি, যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে, আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি, সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার। আমি করছি সিজিএফবি নিয়ে কথা বলি। সিজিএফবি ইজ লাইক মাই হোম। আমার ক্যারিয়ার শুরু থেকে আমি সিজিএফবি সাথে involved। অনেক বছর পর আজকে সিজিএফবির অ্যাওয়ার্ড ফাংশন সো গুড। দায়িত্ব অনেক বেশি ছিল, কারণ ছিল জাস্ট আর সিটি প্রোগ্রাম অ্যাওয়ার্ডটা আসলে আমাদের ক্যারিয়ার ছিল। এটা তো সবারই ভালো লাগে। সো আজকে যারা যারা নমিনেশনে আছে সবাইকে অল দ্য বেস্ট। যারা অ্যাওয়ার্ড পাবে তাদেরকে কংগ্রেচুলেশনস। যারা না পাবে আমার কাছে মনে হয় যে তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ মানুষের শেখার শেষ নেই, আর হার থেকেই মানুষ শিখে। সো এবার না হলে ইনশাল্লাহ সামনের বার পেতে। আমার পারফরমেন্সটা ছিল আসলে দেশের নিয়ে, দেশকে রিপ্রেজেন্ট করা। আর 2024 সালটায় আসলে আমাদের অনেক হ্যাট্রিক একটা ইয়ার গিয়েছে, অনেক আপস এন্ড ডাউনস, মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা, সবকিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা। সো ছোট করে আসলে 2024-এর জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ। না, এইবার আমার কাজে নমিনেশন নেই, কারণ এটা হচ্ছে 2023-এর হচ্ছে। সো 2023-এ আমি তেমন কাজ করিনি। 2024-এ ইনশাল্লাহ আমার নমিনেশন হবে। হ্যাঁ, ডেফিনেটলি 24টা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো, কারণ 24-এ আমার ফার্স্ট ওয়েব ফিল্ম করা হয়েছে। এটার জন্য আমি খুব এক্সাইটেড। আর ওটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে। 2025 অলমোস্ট সামনে চলে এসছে। 25-এর জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে। 24-এ আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি, বাট ইনশাল্লাহ 25 থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করবো। ও আর ভ্যালেন্টাইন নিয়ে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে, দুটো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে, একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে যাবো। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সব শখই পূরণ হয়েছে। আসলে মানুষের শখের তো শেষ নেই, শখ একটু একটু করে বাড়তে থাকে। Let's see আমার নেক্সট কি শখ আছে। সংক্ষেপ নেই ভাইয়া, আমার কাছে মনে হয় একটা মানুষ আসলে চড়াই উচ্চাই পার করে, and প্রত্যেকটা চড়াই উচ্চাই থেকে মানুষ কিছু না কিছু শিখবে। আমি আসলে এমন টাইপের মেয়ে যে কখনো থাকে না, কি বলে এটাকে, নিরাশ হয়ে পড়ি। আমার কাছে মনে হয় যে লাইফের প্রত্যেকটা জার্নিতে আপস এন্ড ডাউনস থাকবে। আপস থেকে আমরা যেরকম সফলতা পাই, ডাউনস থেকে আমরা বিভিন্ন নতুন কিছু শেখার জিনিস আহ পাই। সো আমার কাছে থ্যাংক ইউ।